বড়বাজারের হোটেলে বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে 14 জনে। এদের মধ্যে 5 জনের দেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং 5 জন এনআরএস হাসপাতাল। কলকাতা মেডিকেল কলেজে 4 জনের দেহ রয়েছে। 419 নম্বর ঘরে ছিলেন ওড়িশার কটকের বাসিন্দা 41 বছরের রাজেশ সন্তুকা। টেক্সটাইল ব্যবসায়ী রাজেশ এর আগেও এই হোটেলে এসে থেকেছেন। আর কাপড় নিয়ে গতকাল রাতে 8:30টায় হাওড়া থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল। আর তার আগে বিধ্বংসী আগুন, যার জেরে মৃত্যু হয় তার। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা, যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। আমরা এই মুহূর্তে রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে। 5 জনের দেহ এখানে নিয়ে আসা হয়েছে। 2 জন আইডেন্টিফাইড রয়েছে, 3 জন আনআইডেন্টিফাইড রয়েছে। তার মধ্যে একজন রয়েছেন কটকের টেক্সটাইল ব্যবসায়ী। আমরা কথা বলে নেবো একজনের সঙ্গে। এই কটকের টেক্সটাইল ব্যবসায়ী, ইনি কবে এসেছিলেন? ইনি বললাম 2-3 দিন আগে আসছিলেন। ইনি পারচেজিং করতে আসছিলেন। আচ্ছা, আমি ক্যামেরা পার্সনকে দেখাবো। আমরা যে ছবিটা দেখাচ্ছি, এটা কি ওই কটকের ব্যবসায়ী? ইয়েস। এনার নাম রাজেশ। রাজেশ। কতদিনের জন্য এসেছিলেন? উনি মানে পারচেজিং করতে, মানে মাঝখানে আসতে থাকে, পারচেজিং করে চলে যায়। কালকে রাতে 8:30টার সময় ট্রেন ছিল ওনার। 7টার সময় হোটেলে ঢুকেছে। 7টায় হোটেলে ঢুকেছে, 8:30টায় ট্রেন ছিল। পারচেজিং করে ঢুকেছে, 8:30টার সময় চলে যায় বলে। কি পারচেজ করতে? ওই কাপড়গুলো, আচ্ছা, সব রেডিমেড বগেরা, থান বগেরা সব ওগুলো নিয়েই যাওয়ার কথা ছিল। হ্যাঁ, উনি মানে ট্রান্সপোর্টে দিয়ে দেয়, ট্রান্সপোর্টে মাল চলে যায়। এর আগে যখন আসতেন উনি কি এই হোটেলেই থাকতেন? হ্যাঁ, মোটামুটি এটার মধ্যেই। হ্যাঁ, এখানেই থাকতেন। জি। তাহলে এই হোটেলে ওনার এটা প্রথমবার নয়? না, প্রথমবার না। এর আগে ওখানে এটা তো একটা দুর্ঘটনা হয়েছে না মোটামুটি। আপনারা ফার্স্ট খবর পেলেন কি করে? আমরা তো পেয়েছি সকালে 6টার সময়। এখন মর্গে যাচ্ছে। জি। ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে আর কিছুক্ষণ বাদেই। কিন্তু এনআরএস হাসপাতালে আমরা রয়েছি। এনআরএস হাসপাতালে মোট 4 জনের মৃতদেহ রয়েছে, যাদের কিন্তু এনআরএস হাসপাতালের এই যে মর্গ, ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবে একবার দেখাতে। এখানে কিন্তু রীতিমতো কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশ এখানে উপস্থিত রয়েছে। এই 5 জনের মৃতদেহ, তাদের পরিবারের সদস্যরা, তারা কিন্তু এখনও কেউ এসে পৌঁছননি এবং অর্থাৎ কিছুটা বিলম্বিত হতে পারে ময়নাতদন্ত। এবং এই যে গোটা ঘটনায় 14 জনের মৃত্যু হলো, সেই মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে অগ্নিদগ্ধ হয়ে তারা কিন্তু মারা যাননি। এই ব্যাপক আকারে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ধোঁয়া, সেই ধোঁয়ায় এক প্রকার শ্বাসরোধ হয়ে কিন্তু এই 14 জনের মৃত্যু হয়েছে, তেমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং এই যে ঘটনায়, সেই ঘটনায় শহরের মোট 3টি সরকারি হাসপাতাল, এনআরএস হাসপাতাল, আরজিকর হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই 3টি হাসপাতালে কিন্তু প্রত্যেককে নিয়ে আসা হয়েছিল, যাদের মধ্যে 14 জনকে মৃত বলে ঘোষণা করেন 3টি হাসপাতালের চিকিৎসকেরা। এনআরএস হাসপাতালে 5 জন রয়েছেন, আরজিকরে 5 জন রয়েছেন এবং 4 জন কিন্তু মেডিকেল কলেজে রয়েছেন। এই গোটা ঘটনায় যেটা বারংবার যেটা প্রশ্ন উঠছে যে এই 14 জন তারা কিভাবে শ্বাসরোধ হলেন, কেন তারা বেরিয়ে আসতে পারলেন না? অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটলো, সেই সময় ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যে যন্ত্র থাকে, সেগুলো কেন কাজ করলো না? সেগুলো কি তাহলে কাজ করতো না? সেগুলোর কি কোনো নজরদারি ছিল না? যেমন একাধিক প্রশ্ন উঠছে, বিরোধীরা বিভিন্ন প্রশ্ন দিচ্ছে দায় কার। কিন্তু দায় কার, বা এই ঘটনা ঘটে যাওয়ার পরে সিট গঠন করা বা কমিটি গঠন করা, তদন্ত প্রক্রিয়া হওয়া, এই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও একের পর এক ঘটনা ঘটেছে, বহু মানুষের প্রাণ চলে গিয়েছে, বহুবার এই ধরনের কিন্তু কমিটি গঠন হয়েছে, সিট গঠন হয়েছে, কিন্তু আদতে চিত্রটা যে বদলায়নি। গতকালের এই ঘটনা কিন্তু আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।